কিশোর গ্যাং লিডার। ওর এমন কোনো কাজ নাই যে তৎকালীন সরকারের আমলে ছত্রছায়ায় রামপুরের একটা ত্রাস সৃষ্টি করছে। এভাবেই মুখ না দেখানোর শর্তে নাগরিকের ক্যামেরার সামনে দুর্ধর্ষ সন্ত্রাসী ইমরান চৌধুরীর অপকর্মের কাহিনী তুলে ধরছেন ভুক্তভোগী। টর্চার সেল পর্যন্ত তৈরি করছে। ওর একটা গ্যাং ওয়াইজ ভূমি দখল, ইয়াবা ব্যবসা, ইয়াবা সেবন, মাদকের আড্ডা, ডেরা পর্যন্ত বসায় রাতের বেলা হইলে আপনার রাতের বেলা বিভিন্ন সন্ত্রাসী বিভিন্ন শেষরা চোর চারটা নিয়ে মদের আড্ডা বসায়। ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পরও দাপট কমেনি ইমরান চৌধুরীর। বিগত সরকারের আমলে মাদক, ভূমি দখল, চাঁদাবাজিতে লিপ্ত ছিল কিশোর গ্যাং নেতা ইমরান, এমন অভিযোগ স্থানীয়দের। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের আশ্রয় প্রশ্রয়ে অপকর্ম চালাত ইমরান। আর এই আব্দুস সবুর লিটন মূলত বিগত সরকারের মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। ক্ষমতার পট পরিবর্তনে মন্ত্রী নওফেল আর প্যানেল মেয়র লিটন দেশ ছেড়ে পালালেও ইমরান কোনো এক অদৃশ্য শক্তির ছত্রছায়ায় এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে জানায় এলাকাবাসী। আর তার এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী। চট্টগ্রাম নগরীর 25 নম্বর ওয়ার্ডস্থ রামপুরবাসীর প্রশ্ন, ইমরানের শক্তির উৎস কোথায়? আজকে 3-4 বছর ধরে বুঝছেন অত্যাচার শুরু হয়েছে, একের পর এক জায়গা দখল হইতেছে। মানুষের ঘর বাড়ি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল যেগুলো আছে খিড়কি এগুলো দিনের দিন খুলে ফেলতেছে। তো কিছু বললে ও অস্ত্রনি চুরিনি কিরিসনি ফলোবাইন কিসের গ্যাংয়ের ও লিটারও আবার যাও সভাপতিও। ইমরানের ভূমিদস্যুতার অন্যতম কৌশল মামলাবাজি করা। ভুক্তভোগী ফাতেমা জানান, অনেক টাকা পয়সা দিয়ে তার মন গলাতে পারেনি। এখনো টর্চার অব্যাহত রেখেছে ইমরান। নির্মাণাধীন বসত বাড়িতে আসার সুযোগ হয় না। এ যেন নিজের দেশে পরবাসীর মতো জায়গা। আমি এই জায়গাটা কিনেছিলাম 2008 সালে। এখন বর্তমানে আমি জায়গাটাতে বাড়ি করতেছি। সে বলছে আপনারা বাড়ি করার কোনো সমস্যা নাই। যখন বাড়ি করতেছি সে আমার থেকে ইট বলতেছে তাকে আনতে দিতে হবে, ইট সিমেন্ট এগুলোর দায়িত্ব ওকে দিতে হবে। ওকে দায়িত্ব দিছে 5 টাকার জিনিস 10 টাকা নিছে সে আমাদের থেকে। এত বেশি বেশি টাকা নিয়ে সে জিনিসপাতি সব আনি দিছে, আনি দিয়ে ফিটিং টিটিং করেছে। তারপরে কন্ট্রাক্টরও সে এখানে ময়লা পরিষ্কার করেছে, অনেক ময়লা ছিল, ওর মিস্ত্রি দিয়ে পরিষ্কার করেছে। ময়লা পরিষ্কার করে নিয়ে সে ডাবল নিছে। এত টাকা খরচ করি লাস্টে যখন আমরা চাল দিব তখন সে কি করছে গিয়ে 145 মামলা একটা করে দিছে। অত্যাচারিত হওয়ার পরেও প্রশাসনের সহায়তা নিতেও ভয় পেত ভুক্তভোগীরা, কারণ ক্ষমতার দাপট। সাবেক মন্ত্রী নওফেলের অর্থ যোগানদাতা সাবেক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের ছত্রছায়ায় ধরাকে সরা জ্ঞান করতে ইমরান, বললেন আরেক ভুক্তভোগী। 9 লাখ টাকা 4 লাখ টাকা নিয়ে বলছে লিটন কমিশনের সহ আমি মানি নিছি টাকাটা নিবে। হ্যাঁ বলছে না টাকা লাগবে না, আমাদের লাগছে, আমি ফিরি, কাজ করো, তুমি কাজ করো, কাজ করতে পারবে। কাজ করতে দিছে, দেওয়ার পরে বলতেছে যে আমার লোক থেকে তুমি আমার কাছ থেকে ইয়ে নিতে হবে, মান দিতে হবে। মানে এটার দাম মনে করো 50,000, এর নিচে 70,000 টাকা। তারপরে সিমেন্ট লোহা সব কিছু ইত্যাদি আমার 10 টাকা মাল 50 টাকা এরকম করে বৃদ্ধি করে কাজ করাইছে। স্থানীয় আরেকজন অভিযোগ করে বলেন, বাড়ি দখল করে নিজ নামে সাইনবোর্ড সাটিয়ে দেয় ইমরান চৌধুরী। রামপুর চৌধুরী বাড়ি এখন ইমরান চৌধুরী বাড়ি। আর এই বাড়িতে কেয়ারটেকার রেখে এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছে ইমরান। আগে ছিল এমডান, এখন হচ্ছে এমডান চৌধুরী। আগে ছিল চৌধুরী বাড়ি, এখন হচ্ছে এমডান চৌধুরী বাড়ি। ইমরানের অত্যাচার থেকে বাদ যায়নি আত্মীয় স্বজনও। চাচাতো ভাই সম্পর্ক দাবি করে মাহমুদ নামে এক ভুক্তভোগী জানান, জায়গা কিনে দেওয়ার কথা বলে 15 লক্ষ টাকা নগদ নিলেও জায়গা তো দূরের কথা, এখন জানমালের হুমকি দেওয়া হচ্ছে তাকে। আমি কি করবো আমি জানি না, আমার ছেলে লেখাপড়া বন্ধ হয়ে গেছে। কি বলবো আমি এখন এই পজিশনের মধ্যে, আমি এর সাথে দরকার করতে পারতেছি না। বলছে একা আসলে তোমাকে মারি ফেলবো, বইয়া আমার বাইরে বুঝতে যাচ্ছে হবে না, তুমি যাইও না, দরকার করা দরকার নাই, এর সাথে মারামারিও করা দরকার নাই, সেই বই আমি আসতেছি না। এই সুযোগে কি করতেছে জানেন, সব কিছু করতেছে। থানা গেছি, থানা আসে, থানা আইয়ে বলতেছে কাজ বন্ধ করো। এই জায়গায় ঘরটা আমি করছি, কিন্তু ভিতরে ঘর আমার করা। এরপরে আমাকে এখান থেকে আবার ওনারা উচ্ছেদ করছে ইমরান নামের ছেলেটা। এই বেশ কিছুদিন হবে, এরপরে উনি এখানে দখল সূত্রে নিয়ে নিছে আমার থেকে। ইমরান চৌধুরী নামে পরিচিত হলেও জালিয়াতি করে পাসপোর্টে নাম রাখেন ইমরান চৌধুরী। পিতার নাম জহুর মিয়া চৌধুরী থেকে জহির সওদাগর রাখা হয় বলে জানা গেছে। ক্ষমতার পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে 2 ভুক্তভোগী মামলা করেন। ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর হামলা এবং পুলিশে তুলে দেওয়ার মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে নগরীর হালিশহর থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। বিগত সরকারের সময় র্যাবের হাতে আটক হওয়ার পর তাকে মন্ত্রী নওফেলের সুপারিশে ছেড়ে দেওয়া হয়, এমন অভিযোগ লোকমুখে শোনা যায়। আর এ কারণে এলাকাবাসীর কাছে আতঙ্কের নাম ছিল ইমরান। এদিকে হালিশহর থানা পুলিশ জানায়, ইমরান চৌধুরীর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওনার বিষয়টা আমার স্যার ব্যবস্থা নিচ্ছে, আমাদের ওসি স্যার ব্যবস্থা নিচ্ছে। ওয়ারেন্ট থাকলে সে তো গ্রেপ্তার অবশ্যই হইতো, আগে হইতো।